বীরভূমের তৃণমূলের উত্থান বলা যায় এক প্রকার নানুর থেকেই। আর এই নানুরে এই 2000 সালের 27শে জুলাই সুজপুর গ্রামে তৃণমূলের 11 জন কর্মী শহীদ হয় সিপিএম এর হারমানদের দ্বারা, এমনটাই অভিযোগ তৃণমূলের। তৎকালীন বিরোধী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানুরের মাটিতে ছুটে এসেছিলেন এই তৃণমূল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে। তারপর থেকেই প্রত্যেক বছর 27শে জুলাই দিনটি নানুর দিবস হিসেবে পালিত হয়। নানুরের বাসাপাড়ায় শহীদ দিবস পালন করা হয়। সেই শহীদ মঞ্চ এবং সমাবেশের স্থল পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুর বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা কাজল শেখ। সঙ্গে ছিলেন নানুরের তৃণমূল বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য, এছাড়াও এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবার নানুরের বাসাপাড়ায় গড়ে উঠেছে নতুন শহীদ মঞ্চ। আর সেখানেই সুজপুর গ্রামের শহীদদের নাম সহ নানুর বিধানসভায় যে সমস্ত তৃণমূল কর্মীরা সিপিএম হারমানদের দ্বারা শহীদ হয়েছে তাদের নাম এই নতুন শহীদ মঞ্চে রাখা হয়েছে বলে জানিয়েছেন সভাধিপতি কাজল শেখ। দেখুন, 27শে জুলাই দিনটা আমাদের কাছে একটা বেদনাদায়ক দিন। ওই দিনটার কথা মনে পড়লে রক্ত টকবক করে ফুটে। আমরা দেখেছি 11 জন ক্ষেত মজুরকে কীভাবে তাদেরকে একের পর এক বাড়ি থেকে বের করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে পৈশাচিকভাবে বামফ্রন্টে হাতমদরা হত্যা করেছিল। তাদের একটাই অপরাধ ছিল, তারা বাংলার পরিবর্তন চেয়েছিল। তাদের একটাই অপরাধ ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্ত করার জন্য তারা আমাদের তদানীন্তন বাংলার অগ্নিকন্যা তিনি যে প্রতিবাদ করেছেন বামফ্রন্টে হারমানদের বিরুদ্ধে, তারা বাংলার শাসন নামে যে শাসন কায়েম করেছিল বাম শাসন আমলে, সেই প্রতিবাদে গর্জে উঠেছিল নানুরের সেই ক্ষেত মজুরদের নিষ্ঠুর নির্মমভাবে যারা হত্যা করেছিল। সেই ক্ষেত মজুরদের, সেই শহীদদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আজ আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি। এবং 2000 সালের 27 জুলাই পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বছর ওই দিনটা আমরা পালন করে থাকি। আমরা যারা মাটি মানুষের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি, স্বভাবতই আগামীকাল আমাদের কাছে সেই বেদনাদায়ক দিন আসছে। তাই সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য এবং ওই শহীদ পরিবারের যারা সদস্য আছেন তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা সকলে কাল উপস্থিত হব এই বাসাপাড়াতে। এবং ওই 11 জন ক্ষেত মজুর সহ নানুরের বুকে পরিবর্তন করতে গিয়ে 2011 প্রাককালে আরও আমরা 14 জনকে হারিয়েছি। নানুরের বিভিন্ন প্রান্তে সেই হারমাদ বাহিনীর নেতারা, সেই হারমাদরা তাদের বিভিন্ন জায়গায় নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল। তাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এখান থেকে করব। এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মাটি মানুষের সৈনিক আছে, যারা আমাদের নেতা কর্মী আছে, তারা সকলে আসবেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে আমাদের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় আসবেন এবং পুরো নগরমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় কালকে এখানে এসে উপস্থিত হবেন। দেখুন, কে থাকবে কে থাকবে না সেটা বড় বিষয় নয়। আমাদের কাছে বড় বিষয় হলো এটা, কাল 27শে জুলাই আগামীকাল সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার দিন। যে শহীদদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি, যে নানুরের বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানির ব্যতীত আর কিছু হয়নি, যে নানুরের বুকের মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে উন্নয়নের মাধ্যমে নানুর তথা বীরভূম তথা বাংলার পরিবর্তন ঘটিয়ে দেখাবেন। তিনি বাংলার পরিবর্তন ঘটিয়েছেন, একের পর এক উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। কিন্তু ইয়াং জেনারেশন, যারা নব প্রজন্ম আমাদের, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, যাদের হাত ধরে আগামী দিনে আমরা চলব, তাদেরকে স্মরণ করা প্রয়োজন, তাদেরকে মনে করানো প্রয়োজন, তাদেরকে জ্ঞাতার্থ করা প্রয়োজন আছে যে 27শে জুলাই দিনটির গুরুত্ব। কারণ সেই শহীদরা যদি তখন লড়াই না করত, সারা বাংলার বুকে যারা বামফ্রন্টে হারমাদদের হাতে বাংলার বিভিন্ন প্রান্তে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা হয়েছে বা হত্যা করা হয়েছে, তারা বলিদান না দিত, তাহলে এই শুভ দিনটা আমরা পেতাম না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 94টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, বাংলার মানুষের স্বার্থে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন।
আমি বলবো সেই শহীদদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করেই আমরা এই জায়গায় এসেছি। স্বভাবতই ওই দিনে সকলের উপস্থিত থাকা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেখলাম শহীদ বেদি নতুনভাবে নির্মিত হয়েছে, কি ভাবনা ছিল? দেখুন, এখানকার যারা শহীদ পরিবার তারা নানুর ব্লক যারা আমাদের কমিটি আছে, নানুর ব্লক কমিটি বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি শুরু করে শাখা সংগঠনের যারা নেতৃত্ব আছে তাদের কাছে বারবার আবেদন জানিয়েছিল যে শহীদ মঞ্চটা ছিল সেটা রাস্তার ধারে ছিল, যার জন্য যখন বৃষ্টি হতো তোমরা জলের তলায় চলে যেত। সেই শহীদ পরিবারদের কথা ভেবে আমি আপনাদের আগেও বলেছিলাম বীরভূম জেলা কোর কমিটির সঙ্গে আমি আলোচনা করি, কোর কমিটির মতামত সাপেক্ষে শহীদ বেদিটাকে পুনরায় নির্মাণ করা হয়েছে এবং একটু উঁচুতে ওটাকে স্থাপন করা হয়েছে। কিন্তু যে স্থানে যে জায়গায় শহীদ বেদি ছিল সেখানেই আছে, শুধুমাত্র একটু স্থান পরিবর্তন করা হয়েছে, এর ব্যতীত আর কিছু হয়নি। আর যে 11 জনের সঙ্গে সঙ্গে আরও নানুরের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করতে গিয়ে, নানুরের পরিবর্তন করতে গিয়ে আরও 14 জন যারা নানুরের বিভিন্ন প্রান্তে শহীদ হয়েছে তাদের নামটাকেও পাশে রাখা হয়েছে এবং এটা কোর কমিটির সকল সদস্যের সর্বসিদ্ধান্তক্রমে এটা করা হয়েছে।